আজ আমরা শতকরার দ্বিতীয় অংশ আলোচনা করব। প্রথম পার্টে আমরা শতকরার বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ থেকে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এবং আজকে যে সিলেক্টেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো সবই লেভেল 1 এর অঙ্ক। আস্তে আস্তে আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এইভাবে এগোবো। একটু ধৈর্য রাখো, আমি সব ধরনের কোশ্চেনই আলোচনা করে দেবো যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তাহলে আজকে প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেন আছে এক দাগে 15% of 33.13% of 10,000 ইকুয়াল টু কত? অপশন আছে 50, অপশন বি 500, সি 5 এবং ডি আছে 5000। দেখো, আমি তোমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্সন বা ভগ্নাংশে কনভার্সন দেখিয়েছিলাম বেসিক ক্লাসে। সেই বেসিক ক্লাসের ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই বেসিক ক্লাসের ভিডিওটা আগে দেখে তারপরে এই ভিডিওটা দেখলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে আমি পার্সেন্টেজ দিয়ে কিন্তু করব না, ম্যাক্সিমাম অঙ্ক ভগ্নাংশে দিয়ে করব, কারণ ভগ্নাংশ দিয়ে অঙ্কগুলো করলে কাটাকুটি করতে সুবিধা এবং ক্যালকুলেশনটা খুব সহজভাবে আমরা করতে পারি এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি করতে পারবো। দেখো, 15% আসে 5 into 3%। আমরা ওই লিস্ট থেকে জানি 5% মানে 1 এর 20, 5% মানে 1 এর 20। তাহলে 15% দেখো 15% হয়ে যাবে 3 এর 20 আর 33.13% মানে 1 এর 3। এইগুলো আমি বলে দিচ্ছি এখন, কিন্তু এইগুলো তোমাদের মনে রাখলে সবথেকে সুবিধা হবে। দেখো, আমি 15% এর জায়গায় বসাবো 3 এর 20 অফ মানে গুণ 33.13 মানে 1 এর 3 গুণ 10,000। দেখো কি কাটছে, 3 3 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, 2 কে 1000 কাটা, তাহলে হয়ে যাবে 500। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 500 এবং 500 আছে অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেন। 2 আগে কি বলেছে দেখো, 20% of A equal to 50% of B। দেখো, এখান থেকে চেয়েছে যে 20% of A equal to 50% of B হলে A B এর কত শতাংশ, A B এর কত শতাংশ। তাহলে এর মানটা বের করতে হবে B এর রেসপেক্টে। দেখো, এখান থেকে আমি লিখতে পারি A by B is equal to 5/2। A by B is equal to 5/2 কিভাবে লেখা যায়? দেখো, 20% এখানে লেখা যায় 20/100 of A into A equal to 50/100 into B। 20/100 into A equal to 50/100 into B। শূন্য একটা কাটা, এখানে 100 কাটা, তাহলে A by B হয়ে যাচ্ছে 5/2। ডাইরেক্টলি এখান থেকে জন্য লিখে নিলাম, এখানে শূন্য কাটা, নিচে 100 ছিল, 100 গুলো কাটা, A by B is equal to 5/2। এবার চেয়েছে দেখো এর মান B এর সঙ্গে তুলনা করে কত হবে। তাহলে এর মান কার সঙ্গে তুলনা করব? B এর সঙ্গে তুলনা করব। B এর মানের 5/2 অংশ, এর মান B এর মানের 5/2 অংশ। দেখো, এইটা আছে ভগ্নাংশে। কি বললাম? এইটা আছে ভগ্নাংশে। তার মানে দেখো 5 এর সঙ্গে 1 এর 2 গুণ আছে। আমরা জানি 1 এর 2 মানে 50%, তাহলে 5 এর 2 হয়ে যাবে 50 into 5 250%। দেখো, আমরা জানি 1 এর 2 মানে 50%, তাহলে 5 এর 2 হয়ে যাবে 5 into 50, তার মানে 250%। আমাদের অপশন আছে কোনটা? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছে পরের কোশ্চেন। দেখো, প্রথমে এইগুলো দেখতে বড় মনে হলেও কিন্তু আস্তে আস্তে যখন প্র্যাকটিস করব এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখেই আমরা করে নিতে পারবো। চলে আসছে পরের কোশ্চেন। 3 দাগে বলেছে দেখো, রামের আয় শ্যামের আয় থেকে 12.12% বেশি হলে তাহলে শ্যামের আয় রামের আয়ের থেকে কত শতাংশ কম। দেখো, আমরা ভগ্নাংশ থেকে জানি যে 12.12% মানে 1 এর
8। এগুলো একটু আমাদের প্রথম মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু এগুলো তোমরা স্টাডি টেবিলের পেছনে একটা কাগজে লিখে চিপকে রেখে দিলে আস্তে আস্তে দেখতে দেখতে এই ভ্যালুগুলো মেমোরাইজ হয়ে যাবে। দেখো 12 পূর্ণ 1-এর 2 কে আমরা লিখতে পাচ্ছি 1-এর 8, আর রামের আয় আর শ্যামের আয়ের অনুপাত কত? দেখো রামের 1-এর 8 তার মানে নিচে তুলনা করছে শ্যামের আয়ের সঙ্গে, তাহলে নিচের যে আয়টা হচ্ছে সেটা হচ্ছে শ্যামের আয়। তাহলে শ্যামের আয় যদি 8 হয়, রামের আয় কত বেশি? অরিজিনাল ভ্যালু যদি 8 হয়, 8-এর 12.5% হবে 1। কি বললাম? অরিজিনাল ভ্যালু যদি 8 হয় বা শ্যামের আয় যদি 8 হয়, তাহলে 12.5% 8-এর 12.5% হয়ে যাবে 1। রামের আয় তাহলে কত হচ্ছে? 8-এর থেকে 12.5% বেশি, তার মানে কি 8-এর থেকে 1 বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারি 9। রামের আয় 9, শ্যামের আয় 8। এবার কোশ্চেন দেখো বলেছে শ্যামের আয় রামের আয়ের থেকে কত শতাংশ কম? দেখো শ্যামের আয় 8, রামের আয় থেকে কত কম? 1 কম। তার মানে যদি রামের আয় কত ছিল? 9, আর শ্যামের আয় কত কম? 1 কম। তাহলে শ্যামের আয় কত কম? 1-এর 9 অংশ কম। কি বললাম? শ্যামের আয় 1-এর 9 অংশ কম। 1-এর 9 অংশকে যদি আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে হয়ে যাবে 11.1-এর 9%। কি বললাম? 11.1-এর 9%। অপশন কত আছে? অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 11.1-এর 9%। চলে আসছি পরের কোশ্চেন। দেখো আমাদের 4 দাগের কোশ্চেন। 4 দাগে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 15% হলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? কি বলছে? দেখো দুটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 15% হলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? তাহলে দুটো সংখ্যার বিয়োগফল a - b, কি বলছে? তাদের যোগফলের 15%। 15% মানে আমরা জানি 3-এর 20 অফ a প্লাস b। দেখো ভাষাটা বুঝতে পেরেছো কিনা? যে দুটো সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 15%। 15% কে আমি লিখেছি ভগ্নাংশে 3-এর 20। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a, এটা ছোট হাতের লিখে, যেহেতু এখানে ছোট হাতে লিখেছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো a প্লাস b বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু 20/3। কি চেয়েছে? আমার সংখ্যা দুটোর অনুপাত চেয়েছে। এখানে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি তাহলে পাবো a বাই b ইজ ইকুয়াল টু 20 প্লাস 3 বাই 20 মাইনাস 3। এটা হয়ে যাবে 23/17। 23/17 কোথায় আছে আমাদের অপশন? অপশন আছে অপশন এ। এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই যোগভাগ প্রক্রিয়াটা যদি না করতে পারো তাহলে আমি একটু ডিটেইলসে করে দিচ্ছি। এটা দেখো যোগভাগ প্রক্রিয়া মানে কি? উপরে আমি a প্লাস b এর সঙ্গে লব, এটা হরকে একবার যোগ করব উপরেরটা থেকে, লব থেকে, আর লব থেকে একবার হরকে বিয়োগ করব। দেখো এর সঙ্গে তাহলে প্রথমে যোগ করব a মাইনাস b, তারপরে কি করব a প্লাস b এর থেকে মাইনাস করব a মাইনাস b। সেম অপারেশন হয়ে যাবে 20 প্লাস 3/20 মাইনাস 3। কি বললাম? a প্লাস b, এটা যোগভাগ প্রক্রিয়া বললাম। দেখো যদি ব্র্যাকেটটা তুলে দিই, এই ক্যালকুলেশনটা নেক্সট টাইম থেকে করবে না, নেক্সট টাইম থেকে আমি আগে যেটা বললাম ওটাই করবে। এটা জাস্ট বোঝার সুবিধার্থে করে দিচ্ছি। দেখো এখানে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস a মাইনাস b বাই a প্লাস b মাইনাস a প্লাস b। দেখো এখান থেকে b কেটে যাচ্ছে, এখানে a কেটে যাচ্ছে, এখানে আসছে 23/17। কি বললাম? 23/17। 23/17 থেকে তাহলে এখানে কি আসবে? দেখো 2a/2b is equal to 23/17। 2 কাটা a by b, তাহলে 23/17। দেখো 23/17 অপশন এ সঠিক উত্তর। এটাকে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি? যে ডাইরেক্টলি লিখতে পারি যে a by b is equal to 20 plus 3/20 minus 3। তাহলে হয়ে যাবে 23/17 সঠিক উত্তর। চলে আসছি আমাদের পরের কোশ্চেন। দেখো যদি বুঝতে অসুবিধা হয়
তাহলে ভিডিওটা আবার একটু প্রিভিয়াস মোডে গিয়ে সেখান থেকে আবার চালিয়ে দেখবে, তাহলে দেখবে বারবার দেখলে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে। চলে আসছি পরের কোশ্চেন 5 দাগ। 5 দাগে বলেছে দেখো a এর 60% b এর 3/4 অংশ হয়, তাহলে a b কত? a এর 60% ইকুয়াল টু b এর 3/4 অংশ হয়, তাহলে a আর b এর অনুপাত কত? দেখো 60% আমরা জানি 20% মানে 1/5। কি বললাম? 20% মানে 1/5। তাহলে 60% মানে 3/5। তাহলে a গুণ 3/5 ইকুয়াল টু b গুণ 3/4। দেখো 3 3 কেটে যাবে, a আর b কে যদি নিচে নিয়ে আসি 5 উপরে চলে যাবে, 5/4। দেখো 5/4 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এটাকেও আমি কিন্তু 3/4কেও আমি পার্সেন্টেজে করতে পারতাম, যেহেতু আমি ভগ্নাংশ দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক করাচ্ছি তাহলে ভগ্নাংশ দিয়েই এটা করে দিলাম। তাহলে দেখো কি করলাম, 60% কে কনভার্ট করে নিলাম, যে আমরা যেহেতু জানি 20% ইজ ইকুয়াল টু 1/5, তাহলে 60% মানে কি 20 এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে 1/5 এর সঙ্গেও কিন্তু 3 গুণ হয়ে যাবে। তাহলে 60% হয়ে যাবে 3/5। 60% এর জায়গায় আমি ভগ্নাংশ বসাবো 3/5, a গুণ 3/5 ইকুয়াল টু b গুণ 3/4। উপরে 3 3 কাটা, নিচে 5 পড়ে থাকবে, আর এখানে ডান পাশে 4 পড়ে থাকবে। তাহলে b কে যদি এই পাশে নিয়ে চলে আসি, b নিচে চলে আসবে, আর এখানে 5 চলে যাবে উপরে। অনুপাতটা হয়ে যাবে a আর b এর অনুপাতটা হয়ে যাবে 5:4। দেখো চলে আসছি পরের কোশ্চেন, 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন কি আছে দেখছি। "20% of a plus b equal to 50% of b." 20% of a plus b equal to 50% of b। কি বললাম? 20% of a plus b equal to 50% of b হলে 2a minus b by 2a plus b equal to কত? এইটার ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? 20% of a plus b আর equal to 50% of b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a plus b by b is equal to 5/2। 20টাকে 50 এর নিচে নিয়ে আসলে কাটাকাটি করলে 5/2 হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা লিখতে পারি a by b is equal to a by b plus b by b equal to 5/2। a by b এটাকে ছাড়িয়ে নিলাম, প্লাস b by b equal to 5/2। তাহলে a by b equal to 5/2 minus 1, কারণ দেখো b by b কাটাকাটি গেলে এটা 1 হয়ে যাবে, ওই 1টা বসে গেলে -1। তাহলে হয়ে যাচ্ছে a by b is equal to দেখো 5 minus 2/2, তার মানে হয়ে যাচ্ছে 3/2। a b এর অনুপাত হচ্ছে 3/2। ডাইরেক্ট এখানে যে ভ্যালু আছে a এর মান 3, b এর মান 2 এখানে বসিয়ে দেব। দেখো 2 গুণ 3 মাইনাস 2, 2 গুণ 3 প্লাস 2, 3 গুণ 6, 6 থেকে 2 বাদ, তাহলে হচ্ছে 4, 3 গুণ 6, 6 এর সঙ্গে 2 যোগ 8, 4/8, তার মানে হচ্ছে 1/2। 1/2 কোন অপশনে আছে? দেখো অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এই অঙ্কটা আমি যদি বুঝতে না পারো আবার বলছি, যে 20% of a plus b equal to 50% of b। 20% of a plus b equal to 50% of b। তাহলে a plus b উপরে রাখলাম, b কে নিচে নিয়ে চলে আসলাম। এখানে 20% কি হবে? নিচে চলে আসবে, 0 0 যেহেতু কেটে যাচ্ছে, আর নিচে 100 লিখলে 100 কেটে যেত, দরকার নেই, একেবারে শর্টকাটে চলে আসলো 5/2। এখান থেকে সেপারেট করে নিলাম a b কে, a b কে সেপারেট করে আসলে a by b আসবে 5/2 minus 1, এখান থেকে বেরোবে a by b 3/2। এর জায়গায় 3 আর b এর জায়গায় 2 বসাবো, আমাদের মান চলে আসবে। দেখো এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো সবই লেভেল 1 এর মধ্যে পড়বে। পরের ক্লাসে আস্তে আস্তে আমরা লেভেল 2 এবং লেভেল 3 এর দিকে এগোবো। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেই কোশ্চেনগুলো অন্তত গ্রুপ ডি এবং এনটিপি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেভেল 1 এর কোশ্চেনের বাইরে খুব একটা আসে না, আর
ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এই পরীক্ষাগুলো কিন্তু এই ধরনের কোশ্চেনই আসে। চলে আসছে আমাদের পরের কোশ্চেন, দেখো 7 দাগ। 7 দাগে কি বলেছে, কোন তরল পদার্থ জমে কঠিনে পরিণত হলে তার আয়তন 4% বেড়ে যায়। যদি পদার্থটি আবার গলে যায় তাহলে আয়তন কত শতাংশ কমে যাবে? দেখো, কোন তরল পদার্থ যদি জমে কঠিনে পরিণত হয় তার আয়তন 4% বেড়ে যায়। তার মানে 4% কে আমরা লিখতে পারি 1/25। তরল থেকে যখন কঠিনে পরিণত হয়ে যাবে, অরিজিনাল ভ্যালু যদি 25 থাকে, বাড়বে কত? 25 এর 4% মানে 1। তাহলে 25 থাকলে সেটা হয়ে যাবে 26। দেখো, এটা কি হচ্ছে, এটা কঠিন আর এটা হচ্ছে তরল। আবার কঠিন থেকে যখন তরলে পরিণত হয়ে যাবে তখন কি হচ্ছে, 26 থেকে 25 হয়ে যাবে, 26 থেকে 1 কমে যাবে, তার মানে হয়ে যাবে 1/26। তাহলে কত শতাংশ কমে যাবে? 1/26। দেখো, 1/26 মানে হচ্ছে 3 পূর্ণ, অপশন দেখি, অপশন 3 পূর্ণ 3 এর 13, এটা হবে না, 4% হবে না, 4 পূর্ণ 1 এর হবে না, 3 পূর্ণ 11 13 এত পার্সেন্ট। দেখো, 1/26 যদি মনে না থাকে তাহলে বলে দিয়েছি যে ভগ্নাংশ থেকে কি করে পার্সেন্টেজ করতে হয়। দেখো, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। 1/26 এর সঙ্গে কি করব, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে আসবে 100/26। এটাকে যদি আবার যদি আমি এই ফরম্যাটে নিয়ে আসি, উত্তর অপশনের ফরম্যাটে, তাহলে কি হয়ে যাবে, 100 কে ভাগ করব 26 দিয়ে। 3 26 কত হচ্ছে, দেখো 78, 22/26, 11/13, 3 পূর্ণ 11 13। যদি 1/26 এর মান এটা মনে না থাকে তাহলে আমরা এইভাবে করব, যদি মনে থাকে ডাইরেক্ট অপশন থেকে বসিয়ে দেব। চলে এসেছে পরের কোশ্চেন, আমাদের 8 দাগ। 8 দাগে বলেছে, দেখো a এর মান b এর থেকে 40% বেশি, b এর মান c এর থেকে 20% কম হলে a/c কত? কি বললাম, a এর মান b এর থেকে 40% বেশি, a এর মান b এর থেকে 40% বেশি। দেখো, 40% মানে কত? 40% মানে কত? আমরা জানি 20% মানে 1/5। তাহলে 40% হয়ে যাবে, তাহলে কত? 2/5। দেখো, এর মান b এর থেকে কত বেশি? 40% বেশি। এর মান যদি 5 হয়, এই b এর মান যদি 5 হয় তাহলে এর মান হয়ে যাবে 7। দেখো, আবার বলছি যে 20% মানে 1/5 আর 40% মানে 2/5। তাহলে 5 যদি অরিজিনাল ভ্যালু হয়, 5 এর 40% হচ্ছে 2। b এর মান যদি 5 হয়, তার থেকে এর মান 40% বেশি, তার মানে কি 5 এর থেকে 2 বেশি হবে, তাহলে এর মান হয়ে যাবে 7। আবার দেখো, পরে বলেছে b এর মান c এর থেকে 20% কম। তাহলে b এর মান c এর থেকে 20% কম, 20% কম, তার মানে 20% মানে 1/5। c এর মান যদি 5 হয় তাহলে b এর মান কি হয়ে যাবে, তার থেকে 1 কম। তাহলে b/c কত হয়ে যাবে? দেখো, b/c, c এর মান যদি 5 হয়, b এর মান হয়ে যাবে তার থেকে 1 কম, তাহলে 4। আমার এবার কি চেয়েছে, a/c। দেখো, a/b পেয়েছি 7/5 আর b/c পেয়েছি 4/5। তাহলে a/b ইনটু b/c ইজ ইকুয়াল টু 7/5 গুণ 4/5। b কেটে যাবে, a/c এটাই চেয়েছে। দেখো, 4 7 28/25, 28/25 হয়ে যাবে সঠিক উত্তর। কত নম্বর অপশন আছে? এটাও এ অপশন আছে, 28/25। চলে আসছে পরের কোশ্চেন, 9 দাগে কি আছে, এর আয় b এর থেকে 40% কম, তাহলে b এর আয় এর থেকে কত শতাংশ বেশি? এর আয় আর b এর আয়ের রেশিও করব। দেখো, 40% মানে বলে দিয়েছি যে 2/5, আগে দেখালাম একটু আগে। এর আয়
আয় বি এর আয় থেকে 40% কম, তাহলে বি এর আয় যদি 5 হয়, এ এর আয় কত হয়ে যাবে? 2 কম হয়ে যাবে, 5 এর থেকে 2 কম, এ এর আয় হয়ে যাবে 3। তাহলে এ এর আয় হয়ে যাবে 3 আর বি এর আয় হয়ে যাবে 5। কি বললাম? এ এর আয় হয়ে যাবে 3 আর বি এর আয় হয়ে যাবে 5। এবার দেখো কোশ্চেন বলেছে তাহলে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি? বি এর আয় এর থেকে কত বেশি? দেখো +2, 2 বেশি। তাহলে কার সঙ্গে তুলনা করছে এখানে? এর সঙ্গে। তাহলে আমাদের অপশন উত্তর হয়ে যাবে যে বি এর আয় এর থেকে 2 এর 3 অংশ বেশি। 2 এর 3 অংশ মানে দেখো 66.2 এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 66.2 অপশন সি। এবার দেখো চলে আসছি পরের কোশ্চেন, 10 দাগের কাজ। 10 দাগে কি বলেছে? 10 দাগে বলেছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত অংশ? দেখো এখানে তিনটে সংখ্যা কম্পেয়ার করছে। ফ্র্যাকশনে করতে গেলে আমাদের এলসিএম করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ দিয়ে করব, তাহলে আমাদের সুবিধা হবে এবং এই অঙ্কগুলো আমাদের দেখতে হবে। আস্তে আস্তে প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে কোন অঙ্কটা কিভাবে করলে তাড়াতাড়ি হবে। দেখো এখানে বলছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% ও 50% বেশি। তাহলে আমি ধরে নেব তৃতীয় সংখ্যাটা হচ্ছে 100, প্রথম সংখ্যাটা তাহলে কত বেশি? 20% বেশি। তার মানে প্রথম সংখ্যা হচ্ছে 120 আর দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি, তার মানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 150। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ? কার সঙ্গে তুলনা করেছে? দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করেছে। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির হয়ে যাবে 120 আর যার সঙ্গে তুলনা করবে সেটা হবে নিচে, তার মানে দ্বিতীয় সংখ্যাটা নিচে চলে যাবে। 120 কে 150 কে যদি কাটাকাটি করি তাহলে যাবে 4/5 ভগ্নাংশে। 4/5 ভগ্নাংশ মানে দেখো 80%। 80% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি। দেখো 4/5 কি করে 80% হবে? আমরা জানি 1/5 মানে হচ্ছে 20%। ভগ্নাংশ থেকে যদি পার্সেন্টেজ করি তাহলে 4/5 মানে কি 20 সঙ্গে 4 গুণ, তাহলে এটা হয়ে যাবে 80%। দেখো 11 দাগের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে 11 দাগে? এক ব্যক্তির মাসিক আয় 13,500 টাকা, খরচ 9,000 টাকা। পরের বছর তার আয় 14% বেড়ে গেল এবং খরচ বেড়ে গেল 7%। তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে? এক ব্যক্তির মাসিক আয় আছে 13,500, এটা হচ্ছে ইনকাম। খরচ এক্সপেন্ডিচার আছে 9,000, তাহলে সেভিংস হচ্ছে 4,500। কি বললাম? ইনকাম 13,500, খরচ আছে 9,000 আর সেভিংস তাহলে ইনকামের থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে খরচ পাবো 4,500। দেখো এইটাকে যদি আমি অনুপাতে কনভার্ট করি, অনুপাতে করলে আমার সুবিধা হবে, তার জন্য করছি। দেখো অনুপাতে যদি কনভার্ট করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা মিনিমাইজ হবে, আমার বড় বড় ভ্যালুর উপর ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এখানে দেখো 0 0 আগে কেটে যাচ্ছে, 45 1 45 2 45 3 3:2:1 কি হচ্ছে? ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস রেশিও হয়ে যাচ্ছে 3:2:1। ধরে নিচ্ছি ইনকাম হচ্ছে 300, ধরে নিচ্ছি ইনকাম 300, এক্সপেন্ডিচার 200 আর সেভিংস হচ্ছে 100। কারণ আমাদের এইটা ধরলে কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এইবার দেখো বলেছে কি যে তার প্রথম বছর যদি আয় 14% বেড়ে যায়, দেখো 14% বেড়ে গেলে প্লাস 14%, তার মানে 300 14% হয়ে যাবে 42, 300 এর সঙ্গে 42 অ্যাড হবে, তাহলে ইনকাম হয়ে যাবে 342। আর খরচ বাড়বে কত পার্সেন্ট? প্লাস 7%।
207%, তার মানে কি 14, 207% হচ্ছে 207% 14, তাহলে 200 এর সঙ্গে 14 অ্যাড হয়ে যাবে, তাহলে এক্সপেন্ডিচার হয়ে যাবে 214। আর সেভিংস হয়ে যাবে দেখো কত, এক্সপেন্ডিচার মাইনাস ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, তাহলে এটা কত হচ্ছে দেখো 228, 4 কত দিলে 12, 8 42 তে 14 বাদ দিলে 28, 228, সরি 128, 128, তাহলে কত পার্সেন্ট বাড়ছে দেখো, 100 থেকে প্লাস 28 হচ্ছে, তাহলে আগে ছিল সেভিংস ছিল 100, এখন সেভিংস হচ্ছে 128, বাড়ছে কত 28, তাহলে বাড়ছে কত 100 এর মধ্যেই তো 28 বাড়ছে, তাহলে এটাই পার্সেন্টেজ, উত্তরে যাবে 28%। কি বললাম উত্তরে